আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব ইনস্টাগ্রামের জন্য কিভাবে 3D ফটো ডিজাইন করা যায়। তো আপনারা যদি এরকম ফটো ডিজাইন করতে চান অথবা এরকম ফটো ইনস্টাগ্রামে 3D ফটো ডিজাইন করতে চান তাহলে আপনাদেরকে টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ইনস্টাগ্রামে ফটো ডিজাইন করার পূর্বে আমাদেরকে এর সাইজটা সম্পর্কে জেনে নিতে হবে যে ইনস্টাগ্রামে ছবি আপলোড করার যে সাইজটি রয়েছে সেইটি আসলে কত। আর এর সাইজ হচ্ছে মূলত 1080 গুণন হচ্ছে 1350। মোবাইল ফোন থেকে মূলত স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটাকে এখানে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে ক্রপে ক্লিক করছি। ক্রপে ক্লিক করার পর আমরা এর রেশিও ঠিক করব 4.5। এখান থেকে আমরা 4:5 এটা আমরা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর রেশিওটাকে ঠিক করে নেব এবং ছবিটিকে অ্যাডজাস্টমেন্ট আপনাদের যতটুকু করা দরকার ঠিক ততটুকু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এছাড়া আর কোনো কিছু করার দরকার নেই। আমরা অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেওয়ার পর আমরা দেন চেক মার্কে ক্লিক করব, ওকে। এরপর আমরা এই জায়গাটিকে রিমুভ করে নেব। রিমুভ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করার পর এই জায়গাটিকে আমরা সিলেক্ট করে নেব এবং আপনারা এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করে নিতে হবে। একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এর সাইজটিকে আমরা অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর দেন চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার প্রেসগুলো চলবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব অর্থাৎ ট্রান্সপারেন্ট করে নেব। এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিতে হবে। তো আমরা যে মডেলের ছবিটিকে মূলত এখানে 3D করতে চাচ্ছি সেই মডেলের ছবিটিকে এখানে ইনসার্ট করতে হবে। আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর প্লেসে ক্লিক করছি। প্লেসে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ থেকে আমার ছবিটি রয়েছে। আমি ডেস্কটপ থেকে যে মডেলের ছবিটিকে 3D করতে চাই সেই ছবিটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর প্লেস লেখাতে ক্লিক করব এবং এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি অথবা আমরা এন্টার প্রেস করতেও পারি। আমাদেরকে মূলত প্রথমেই ব্যাকগ্রাউন্ডটিকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো যে মডেলের ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো সেই মডেলের ছবিটিকে মূলত পিএনজি করতে হবে। পিএনজি করে মূলত ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ড না রেখেই মূলত আমাদেরকে এই ছবিটিকে এখানে ইনসার্ট করতে হবে। আমরা যে মডেলের ছবিটিকে এখানে রাখতে চাই সেই মডেলের ছবিটি অবশ্যই পিএনজি হতে হবে এবং পিএনজি করে মূলত আমরা এখানে বসাবো। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে ঠিক করে বসিয়ে নিচ্ছি এবং ফ্রি ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। যতটুকু প্রয়োজন আপনাদের ঠিক ততটুকু জায়গাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। আমি এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, দেন ওকে। এরপর ব্যাকগ্রাউন্ডে আমাকে আরও একটি ছবি ইনসার্ট করতে হবে। প্লেস করে নিচ্ছি। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করে আমরা যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই সেই ছবিটিকে সিলেক্ট করব, দেন প্লেস। শিফট প্রেস করে ধরে আমি মূলত এই ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব, দেন চেক মার্কে ক্লিক করছি এবং আমাদের এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ড্র্যাগ করে ধরে সবার শেষের লেয়ারে নিয়ে আসতে হবে। সবার শেষের লেয়ারে নিয়ে আসার পর আমরা ছবিটিকে ঠিক এইভাবে ড্র্যাগ করে ধরে অ্যাডজাস্ট করে নিতে পারি যে কতটুকু জায়গায় কীরকম থাকবে। আবার আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি ঠিক এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, দেন ওকে। তো খুব সহজেই মূলত আমরা এটি 3D ছবি তৈরি করেছি ইনস্টাগ্রামের জন্য। তো ঠিক এভাবেই মূলত ইনস্টাগ্রামের জন্য খুব সহজে আমরা 3D ফটো ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।